এনআরসি চালু করার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই বিজেপি ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এসআইআরের নাম করে এনআরসি চালু করার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কুচবিহার সদর কোতোয়ালির সদরের কাছে সদর এসডিওর কাছে বিক্ষোভ প্রদর্শন করছি এবং কোচবিহার শহর জুড়ে বিক্ষোভ করছি। কোচবিহার জেলার সমস্ত এসডি অফিস এবং বিডিও অফিসে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম একটা বিরাট সংখ্যক, সংখ্যাটা সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও সেটা 1 কোটির মতো লোক হবে যাদের বাদ দেওয়া হয়েছে। এখানে বাদ গেছে মূলত সংখ্যালঘু মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, আদিবাসী এবং মহিলা। আমাদের মনে হচ্ছে এখানে বিজেপি সরকার ষড়যন্ত্র করে জেনুইন ভোটারদের নাম বাদ দিতে চাইছে এবং আমাদের যে আশঙ্কা আগেও আমরা বলেছি এসআইআর এর নামে এনআরসি চালু করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। যদি কোনো একটাও জেনুইন ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব এবং সমস্ত ভোটারের নাম, জেনুইন ভোটারের নাম যাতে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয় তার জন্য যে ধরনের আন্দোলন করা দরকার আমরা দলমত নির্বিশেষে সমস্ত ভারতবাসীর কাছে আবেদন করব, পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে আবেদন করব যে আসুন, একটাও জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। তার জন্য যে পর্যায়ের আন্দোলন করা দরকার আমরা সেই ধরনের আন্দোলন আজকে থেকেই শুরু করছি। ভেরিফিকেশনের মধ্যে দিয়ে সংখ্যাটা অনেক কমার কথা এবং যদি যারা প্রকৃত ভোটার তারা যদি ভোট দিতে পারে, যাতে ভোটে তারা অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টাই আমাদের যে রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হবে। সাপ্লিমেন্টারি লিস্ট সম্পর্কে কোনো ধারণা আমরা এর আগেও গতকাল ডিএম অফিসে মিটিং হয়েছে, ওনাদের নেই এবং ওনারা বলতে পারছেন না এই যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো কীভাবে বেরোবে, যেহেতু এটা জুরিসডিকশনের আন্ডারে, সুপ্রিম কোর্টের আন্ডারেই হচ্ছে বলে ওনারা জানাচ্ছেন। ওনাদের এখানে কোনো বক্তব্য নেই বা ওনারা এই সম্পর্কে কোনো কিছু বলতেও পারছেন না, সম্পূর্ণ অন্ধকারে আছেন। আমার ফ্যামিলির দুইজনের হিয়ারিং হয়েছিল, তাদেরও আছে নাম, আর আমার স্বামী স্ত্রী আমাদের দুইজনের নাম আছে, বৌমার নাম আছে। আমার ফ্যামিলির সকলেরই নাম দেখতে চাচ্ছি। কতটা উদ্বিগ্ন ছিলেন? প্রচন্ড অবস্থা খুব খারাপ ছিল, টেনশন। ওই দত্তবাবু জানে আমি কত ওয়ার্ডে বাড়ি আপনার? হ্যাঁ, আমার 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। কি নাম আপনার? আমার নাম শিবরাজ শুক্লা। কতজনের নামে এসেছিল হিয়ারিং এর নোটিশ? 2 জন, আমার 2 ছেলে। সবার নামে এসেছে? হ্যাঁ, সবকিছু ঠিক ছিল, কিন্তু কেন হিয়ারিং আসলে বুঝি নাই। ওই তারপরে শুনি নাকি এআই আছে না, এআই কিছু হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ওইটাতে কি গন্ডগোল করে দিছে। আমার অ্যাকচুয়াল নাম যেটা আছে ওইখানে অন্য, ওই নাম উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। এখন কিছুটা শান্তি পেলেন? অনেক শান্তি পাইছি, অনেক অনেক অনেক। আমিও আমার মোবাইলে ফটো তুলে রেখে নিয়েছি। Alipurduar, I mean, after the draft rule, ASDD, that is absent death delete, ये কেসগুলো 11,692 হয়েছে। এর মাঝখানে যারা এলিজিবল ভোটার হলো, দ্যাট ইজ 18+ হলো, তাদের ফর্ম 6 নিয়ে আমরা 4,143 নেমস আমরা অ্যাডও করতে পেরেছি। মানে এখন পর্যন্ত 11,000-এর মতো কাটা পড়েছে। রাইট, 11,000 ওটা ডিলিট হয়েছে, 4,000 যোগ হয়েছে। আর বাকি 80,000 এটা কি অবস্থায় রয়েছে? 80,000 এটা অ্যাডজুডিকেশন প্রসেসে আছে, দ্যাট ইজ ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আছে।
এখানে ভোটার লিস্টে যেটা দেখা যাচ্ছে যে অনেক নাম ডিলিট হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিলিটের কোনো কারণ নেই। একজন দেখতে পাচ্ছি আমার বুথের ভোটার, তার বয়স 91, তাকে কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি কিন্তু তার নাম ডিলিটেড হয়ে গেছে। এটা আমার হচ্ছে 188 সিঙ্গুর 124 জগৎনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এই বুথের। এরকম আমাদের মির্জাপুর মাকিপুর অঞ্চলে কিন্তু আরও যে সমস্ত বুথগুলো আছে সেখানে প্রত্যেকটা বুথেতেই দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার আছে যাদের হিয়ারিংয়ে কোনো রকম ডাকা হয়নি অথচ তাদের নাম একদম ডিলিটেড দেখা যাচ্ছে। তাহলে এরপরে তো আপনাদের তো মানে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে, যেহেতু আমরা সেখানে পাড়ায় বাস করি, সকলেই আমাদের পাশের বাড়ির লোকজন, তারা আমাদেরকেই চেনেন, তারা তো আর ইআরও তাদেরকে সঙ্গে পাবেন না, অতএব আমাদেরকেই প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এই উত্তর আমাদের জানা নেই, কারণ কাজটাকে আমরা করিনি, কাউকে তো ডিলিট করিনি। আমাদেরকে যেমন করে অর্ডার করা হয়েছে তেমন করে আমরা কাগজপত্র নিয়ে এসেছি, যখন যেমন বলা হয়েছে তেমন কাগজপত্র জমা করেছি বিডিও অফিসে। কিন্তু এই রকম ধরনের পরিস্থিতি হবে আমাদের কোনো রকম বোধগম্যতার কোনো কিছুতে আসছে না। এখন সমস্যা তো বেশ কিছু রয়েছে। এখানে কিছু নাম ডিলিট হয়েছে যেগুলো হিয়ারিংয়ে ডাকা হয়নি, আবার কিছু লজিক্যালে ডাকা হয়েছিল, তাদের প্রপার ডকুমেন্টস ছিল, তার সত্ত্বেও কিন্তু কিছু নাম ডিলিট হয়ে গেছে। এবার আমরা এইটা কিভাবে কৈফিয়ত দেবো পাড়ায় পাড়ায় গিয়ে? আমাদের পাশের বাড়ির লোক, কাছাকাছির লোক, যাদের নাম ডিলিটেড হলো এবং কোনো কারণ ছাড়াই, তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তো উত্তেজিত হবেই স্বাভাবিকভাবে, যেমন আপনার যদি আর কী করতে নাম। এবার এইখানে আমাদের এখানে কোনো ভূমিকাই নেই, আমরা এখানে এসেছি, আমরা যথাযথভাবে আপ্রাণ চেষ্টা করে রাজ্যে কাজ করে গেছি, কিন্তু এই মুহূর্তে আমরা পুরোপুরি আতঙ্কিত, পুরোটাই একটা আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি পুরোপুরি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।